রাতের অন্ধকারে গ্রামের মসজিদে আজান ভেসে এলো, কিন্তু রাসেল তখনও ঘুমে ঢলে পড়ে। বাইরে বাতাস বইছে, নামাজের ডাক স্পষ্ট, কিন্তু সে বলে আরও 5 মিনিট ঘুমাই, পরে উঠব। ভোর গড়িয়ে যায়, সূর্য ওঠে, আজানের ধ্বনি মিলিয়ে যায় নিঃশব্দে। মায়ের কণ্ঠে শোনা যায় হতাশ স্বর, বাবা, নামাজ পড়ে নাও, এটা আল্লাহর আদেশ। রাসেল হালকা হাসে, বলে আচ্ছা মা, পরে পড়ব। কিন্তু সে জানে পরে মানে কখনোই না। দিন গড়ায়, রোদ ঝলমলে। রাসেল দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছে। বন্ধুরা হাসছে, চা খাচ্ছে, কিন্তু পাশের মসজিদে আসরের আজান শুরু হয়ে গেছে। মুহূর্তটা যেন পরীক্ষা, এক পাশে নামাজ, আরেক পাশে দুনিয়ার মজা। রাসেল ভাবে, একটা নামাজ বাদ দিলে কি এমন হবে? আর সে গল্প চালিয়ে যায়। তারপর বিকেলের হাওয়া ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে, আকাশে লাল আভা ছড়ায়। একজন বৃদ্ধ পাশ দিয়ে হাঁটে, হাতে টাকনায় টেপ লাগানো কাঠের লাঠি। বৃদ্ধ চেয়ে বলে, বাবা, নামাজ মানুষকে জাগায়, ঘুম নয়। তার কণ্ঠে কাঁপুনি, তবু দৃঢ়তা। But time has changed. রাত নামলে সে ফোনে গেম খেলে, ভিডিও দেখে, তারপর বলে কাল থেকে ইনশাআল্লাহ শুরু করব। কিন্তু কাল কখনো আসে না, শুধু পাপের বোঝা জমতে থাকে অজান্তে। এক রাতে স্বপ্নে সে দেখে অন্ধকার পথ, কোথাও আলো নেই, শুধু ভারী নিঃশ্বাস। দূরে কারো কান্নার শব্দ, কেউ ডেকে বলে, রাসেল, তোমার নামাজগুলো কোথায় গেল? সে কাঁপতে থাকে, বলে, আমি তো ভাবতাম সময় পাবে না। কিন্তু কণ্ঠ উত্তর দেয়, সময় শেষ। হঠাৎ সে জেগে ওঠে, ঘাম ভেজা মুখে ভয় আর অনুতাপের ছায়া। বাইরে আজান হচ্ছে, এবার সে উঠে দাঁড়ায়, হৃদয়ে কাঁপন নিয়ে বলে, আল্লাহ, এবার সত্যই ফিরব। রাসেল নামাজের মাদুরে বসে থাকে, মুখে অশ্রু, মনে ভারী এক অপরাধ বোধ জমে। তার ঠোঁটে কাঁপা কাঁপা শব্দ, আল্লাহ, আমি হারিয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। বাতাসে ভেসে আসে ফজরের আজান, যেন এক নতুন শুরু, নতুন প্রতিশ্রুতির বার্তা। রাসেল সেজদায় মাথা রাখে, মনে হয় পৃথিবীর ভার যেন হালকা হয়ে গেল। নামাজ শেষে মায়ের চোখে অশ্রু, তবু তাতে লুকানো আনন্দের ঝিলিক। তিনি বলেন, বাবা, আল্লাহ যার মন ঘুরিয়ে দেন তাকেই সত্যি জাগ্রত করেন। রাসেল চুপ করে মায়ের পা ছোঁয়, প্রথমবার হৃদয়ে শান্তির ছোঁয়া অনুভব করে। দিন যায়, সে নামাজে স্থির হতে শেখে, মন যোগে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করে। বন্ধুরা যখন হাসে, বলে, তুই এখন হুজুর হইছিস, সে শুধু হেসে বলে, হ্যাঁ, আল্লাহর পথে। তার হাসিতে কোনো লজ্জা নেই, শুধু তওবার গৌরব আর অন্তরের প্রশান্তি। একদিন রাসেল মসজিদে এক ইমামের বক্তব্য শোনে, যেখানে বলা হয় নামাজের মাহাত্ম্য। নামাজ মানুষকে পাপ থেকে দূরে রাখে, এটি আত্মার পরিশুদ্ধি। রাসেল মাথা নিচু করে ভাবে, আমি কেন এত বছর এই আলো থেকে দূরে ছিলাম। রাতে কুরআন খোলে, তিলাওয়াত শুনে তার চোখে জল আসে অনবরত। প্রত্যেক আয়াতে সে খুঁজে পায় আল্লাহর দয়া, মাফ আর ভালোবাসার সান্ত্বনা। একদিন সে গ্রামের বাচ্চাদের ডাকে, বলে, চলো মসজিদে নামাজ শিখি সবাই। ছোটরা হাসে, কেউ বলে, ভাইয়া, আপনি তো আগে আসতেন নাই। হ্যাঁ,
কিন্তু আল্লাহ যখন ডাকেন তখন ফিরে আসতেই হয়। সেদিন সন্ধ্যায় আকাশে সূর্য ডুবে যায়, কিন্তু রাসেলের মনে নতুন আলো জ্বলে। সে জানে তার জীবন আর আগের মতো নয়, সে এখন আল্লাহর পথে যাত্রী। সময় কেটে যায়। রাসেল এখন গ্রামের মসজিদের নিয়মিত মুসল্লি, সবার প্রিয় এক তরুণ দৃষ্টান্ত। মসজিদের ইমাম তাকে বলেন, তুমি বদলেছ, আল্লাহ তোমার হৃদয়ে আলো ঢেলে দিয়েছেন। হুজুর, আমি শুধু আল্লাহর রহমতে টিকে আছি। একদিন এক কিশোর তাকে জিজ্ঞাসা করে, ভাইয়া, নামাজে কি শান্তি পান? নামাজ মানে আল্লাহর সঙ্গে কথা বলা আর তার দয়া অনুভব করা। আমিও শিখব ভাইয়া, আপনি শেখান। রাসেলের চোখে তৃপ্তির জল আসে। সেভাবে এই তো প্রকৃত জীবন। ধীরে ধীরে গ্রামের তরুণরা তার সঙ্গে মসজিদে যেতে শুরু করে প্রতিদিন। রাস্তায় মায়েরা দোয়া করে, আল্লাহ রাসেলকে বরকত দাও, সে আমাদের সন্তানদের বদলে দিয়েছে। রাসেল বুঝে এক ব্যক্তির পরিবর্তন পুরো সমাজে আলো ছড়াতে পারে। একদিন সে তার পুরনো বন্ধুদের খুঁজে পায়, যারা এখনো গাফেল সময় ডুবে আছে। ভাইরা, দুনিয়া সামান্য, কিন্তু আখিরাত চিরকালীন। রাতে সে একা বসে আকাশ দেখে, তারা ঝলমল করে। মনে পড়ে তার হারানো রাতগুলো। আল্লাহ, যদি আমি না ফিরতাম, হয়তো আজ অন্ধকারেই হারিয়ে যেতাম। একদিন জুমার খুতবায় ইমাম বলেন, যে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন। রাসেল মনে মনে বলে, হে আল্লাহ, আমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজে রাখো। বছর ঘুরে যায়। রাসেল এখন নামাজে মানুষদের অনুপ্রেরণা দেয় ছোট ছোট গল্পে। যে নামাজ হারায় সে শান্তি হারায়। ফেরো, আজই ফেরো। সূর্য ডোবে, মসজিদে আজানের সুর ওঠে, রাসেল দাঁড়ায় কাতারে। গল্পের শিক্ষা, যে মানুষ আল্লাহর ডাক শোনে তার হৃদয় আর কখনো অন্ধকারে ডুবে না। নামাজ শুধু কর্তব্য নয়, এটি আত্মার জাগরণ। হারানো নামাজই হারানো শান্তি।